মাসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মানানের তাহকিক করেছি। মানানের তাহকিক এবং ওয়াদা কাকে বলে, ওয়াদা এর সংজ্ঞা, এই দুটো আর কি না, ওয়াদা এবং মানানের তাহকিক করেছি। আজকে আমরা মুফরদ কাকে বলে জানবো। বুদি আল ইমানান মুফরদিন আছে না, এখন মুফরদ কাকে বলে। মুফরদ শব্দটি ইসমে মাফুলের সিগা। ইসমে কোন বাব থেকে? ইফ বাব ইফাল থেকে। ইফরাদুন মাজদার, ইফরাদুন মাজদার, ইফরাদুন মাজদার থেকে ইসমে মাফুলের সিগা মুফরদ শব্দটি না। মুফরদ কয়েকটি অর্থে ব্যবহার হয়। মুফরদ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়। একটি হলো তাসনিয়া জামার বিপরীত। মুফরদ কার বিপরীত? তাসনিয়া জামার বিপরীতে মুফরদ শব্দ ব্যবহার হয়। মানে মুফরদ মানে হলো তাসনিয়া না হওয়া, জামা না হওয়া। মুফরদ মানে তাসনিয়া না হওয়া, জামা না হওয়া, একটি অর্থ মুফরদের। তাহলে আমি যদি বলি গুলামু জাইদিন, গুলামটা মুফরদ হবে নাকি হবে না? হবে, কেন? এটা তাসনিয়া হয়নি, জামা হয়নি, মুজাফ হয়েছে আর কি। মুফরদ মানে তো তাসনিয়া জামা না হওয়া, কি না হওয়া? তাসনিয়া জামা না হলে কি বলে? মুফরদ বলে। 2 নম্বরে মুফরদের অর্থ হচ্ছে মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া, মুফরদের অর্থ মুজাফ না হওয়া, মুশাবা মুজাফ না হওয়া। তাসনিয়া জামা না হওয়া না, তাসনিয়া জামা না হওয়া সেটা নিলে মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়াটা নিতে পারবেন না, যে কোনো একটা। মুফরদের অর্থ হয়তো মুজাফ কিংবা মুশাবা মুজাফ। মুফরদের অর্থ যদি আমরা নিই মুজাফ না হওয়া আর মুশাবা মুজাফ না হওয়া, তাহলে আজ জাইদানে মুফরদ হবে কিনা? আজ জাইদানে যদি বলা হয় আজ জাইদানে, তো তাসনিয়া, এটা মুফরদ কেমনে হবে? বলতে হবে মুফরদ মানে মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। এখানে মুফরদ মানে কি? তাহলে তাসনিয়া যেটা আজ জাইদানে, এটাও মুফরদ। আর রিজালু, এটাও মুফরদ। কেন? মুজাফও হয়নি, মুশাবা মুজাফও হয়নি। মুজাফ তো আমরা জানি মুজাফ আর মুজাফ। আর মুশাবা মুজাফ কি? মুশাবা মুজাফ হলো যে এটা মুজাফ নয়, তবে মুজাফের সাথে সাদৃশ্য রাখে। কেমনে? মুজাফ যেমনি ভাবে মুজাফিলাইয়ের দিকে মুকাফিক্কি, মুজাফ মুজাফিলাইয়ের দিকে। মুশাবা মুজাফ বলা হয় এটা মুজাফ না হয়েও মুজাফিলাইয়ের আরেকটা শব্দের দিকে মুকাফিক্কি। আসলে মুজাফ না, কিন্তু আরেকটা শব্দের দিকে মুকাফিক্কি। যেমন তলিউন, তলিউন মানে আরোহী। আরোহী এটা কিসে আরোহী? সেদিকে মুকাফিক্কি না? তলিউন জাবালান, জাইদুন জায়েদ। তলিউন আরোহী, জাবালান কিসে? পাহাড়ে। তাহলে তলিউন শব্দটা মুজাফ না হলেও জাবালানের দিকে মুকাফিক্কি কিনা? অথবা আরো সহজ করে যদি আমরা বলি মুশাবা মুজাফ বলা হয় যে শব্দের পরে ওই যে ইসিমের পরে ওই ইসিমের মামুল থাকবে। একটা ইসিমটার পরে যদি তার মামুল থাকে, তার কি থাকে? মামুল থাকে, তাহলে ইসিমটি মুশাবা মুজাফ। ইসিমটি হাসানুন ওয়াজহুহু, হাসানুনের পরে ওয়াজহুহু আছে কিনা? ওয়াজহুহু এটা তারকিবে হাসানুন থেকে কি হয়েছে? ফাইল। ফাইলটা হাসানুনের মামুল না? ফাইল মামুল না? তাহলে হাসানুনের ফাইল কোথায়? ওয়াজহুহু। তাহলে হাসানুনের মামুল হাসানুনের পরে আছে, সুতরাং হাসানুনটা মুশাবা মুজাফ। হাসানুন কে? মাদরুবুন গুলামুহু, মাদরুবুনের পরে কি আছে? গুলামুহু। গুলামুহু হলো মাদরুবুনের নাইবা ফাইল। নাইবা ফাইল ও মামুল না? তাহলে মাদরুবুনের পরে যেহেতু মাদরুবুনের মামুল গুলামুহু আছে, মাদরুবুন মুশাবা মুজাফ। মাদরুবুন কে? দরিবুন গুলামুহু, দরিবুন তার গোলাম প্রহারকারী। তাহলে গুলামুহু দরিবুনের ফাইল কিনা? ফাইল, এটাও মামুল কিনা? সুতরাং দরিবুন কে? মুশাবা মুজাফ। দরিবুন কে? মুশাবা মুজাফ। তাহলে কোন শব্দের পরে, কোন ইসিমের পরে যদি তার মামুল থাকে, ইসিমটিকে কি বলে? মুশাবা মুজাফ বলে। মামুলের মধ্যে যার মজরুরও আছে। কেউ আছে? এটা আমাদের আলোচনার সামনে আসবে। যেটাকে আমরা মজরুর বলি সেটা ফেল কিংবা শিবা ফেলের মফুলে বিহি, মূলত এটাকে মফুলে বিহি গায়রে বলা হয়। এটা আলোচনার সামনে আসবে। তাহলে কোন একটা ইসিমের পরে যদি তার মামুল থাকে, মজরুর থাকে, তখন ইসিমটাকে কি বলে? মুশাবা মুজাফ। তো মুফরদ মানে হলো মুজাফ না হওয়া, মুশাবা মুজাফ না হওয়া। মুজাফ না হওয়া, মুশাবা মুজাফ। তাহলে মুফরদ মানে অর্থ যদি এটা হয়। এখন আলিমুন গুলামুহু, আলিমুন, এই আলিমুনটা কি মুফরদ হবে কি হবে না? হবে না। কেন? মুশাবা মুজাফ হয়েছে। গুলামু জাইদিন, গুলামটা কি মুফরদ হবে? হবে না। কেন? মুজাফ হয়েছে। কারণ মুফরদ মানে হলো মুজাফ না হওয়া, মুশাবা মুজাফ না হওয়া। কয় অর্থ হয়েছে? মুজাফ মুফরদ অর্থ হচ্ছে মুরাক্কাব না হওয়া। 3 নম্বর অর্থ কি? যেটা বলছেন মুশাবা মুজাফ, এটা সবসময় কি ইসমে মুশতাক হবে? ইসমে মুশতাক। ইসমে মুশতাক যদি না হয় এরপরে কি তার মামুল থাকতে পারবে?
ইসমে মুশতাক ব্যতীত অন্য কোন ইসিমের কি মামুল থাকে? অন্য কোন ইসিমের মামুল থাকে না। থাকে না। মানে আমল করে যে কিসে? মামুল মানে এখানে ফাইল, মফুলে বিহি, নাইবে ফাইল, মফুলে ফিহি, এগুলো। ঠিক আছে? এটা না না, মামুল হলে হবে মামুলের মধ্যে মুশতাক ব্যতীত আরো হতে পারে। যেমন নাকি দেখেন ইশরুনা রজুলান ইশরুনা, রজুলান। ইশরুনাটা ইসিম না, জি। ইসমে তাম। আমরা জানি ইসমে তামও তার পরবর্তী শব্দকে তামিজ হিসেবে নসব দেয়। সুতরাং ইশরুনা যেটা, এটা মুশাবা মুজাব হবে। সুতরাং এখন বলতে পারি মুশাবা মুজাব যেটা আছে সেটা ইসমে মুশতাক হওয়া আবশ্যক না। ইশরুনা ও মুশাবা মুজাব, এটা কি ইসমে মুশতাক? না। না, এটা মুমাইয়াজ না, ইসমে তাম। রিতুলুন জাইতান, রিতুলুন, যাইতান। রিতুলুন এটাও মুশাবা মুজাব, এটাও কি হয়েছে? মুশাবা মুজাব। কেন? এটা জাইতানকে নসব দিয়েছে, কিন্তু এটা কি ইসমে মুশতাক? না, ইসমে মুশতাক হওয়া শর্ত না। আমরা যেটা বললাম সেটি কি, ইসিম এর পরে ইসিমটার মামুল থাকবে। এখন ইসমে মুশতাকেরও মামুল থাকে, অন্য কোনো ইসিমেরও যদি মামুল থাকে, অন্য কোনো ইসিমে এটা মুশাবা মুজাব হবে। বুঝছেন হচ্ছে এটা? আচ্ছা, এরপরে দেখেন মুফরদ মানে হলো মুরাক্কাব না হওয়া, যৌগিক না হওয়া, মুরাক্কাব না হওয়া। ওর একটা শব্দ মুরাক্কাব, জাইদুন কায়িমুন মুরাক্কাব না, গুলামু জাইদিন এটাও আছে এখানে, কিন্তু মুরাক্কাব না হলে কি মুফরদ। মুফরদের আরেক অর্থ হচ্ছে নিসবতের বিপরীত, নিসবতের মুকাবেলা। কিসের? এটা ব্যবহার হয় যে তামিজের মধ্যে। একটা তামিজ আছে তামিজে মুফরদ, তামিজে, আরেকটা তামিজ আছে তামিজে নিসবত। তামিজে মুফরদ, তামিজে নিসবত। তামিজে মুফরদ কাকে বলে? যে তামিজটা সন্দেহ দূর করবে মুফরদ থেকে। কার থেকে? রিতুলুন, এক রিতিল মুফরদ না? এখন এক রিতিলের মধ্যে সন্দেহ আছে কিনা? এক রিতিলটা কি? বলছে যে জাইতান, জাইতুন তেল। তাহলে জাইতানের সন্দেহ দূর করছে মুফরদ থেকে কিনা? আরেকটা তামিজ আছে সন্দেহ দূর করে নিসবত থেকে। তবা জাইদুন, জায়েদ খুশি হয়েছে। এখন জায়েদ এবং তবার মাঝে যে নিসবত হয়েছে, এই নিসবতের মধ্যে একটা সন্দেহ আসলো। জায়েদ যে খুশি হলো, কোন দিক দিয়ে খুশি হলো? নাফসান, নিজের দিক দিয়ে। নাফসানের সন্দেহ দূর করছে যে জায়েদ থেকে না, তবা থেকে না। তবা যে জায়েদের দিকে ইসনাদ হয়েছে, ইসনাদ হওয়ার পরে যে সন্দেহ আসলো, ওই সন্দেহ থেকে। এটাকে বলা হয় তামিজে নিসবত। তাহলে মুফরদটা কার বিপরীতে? নিসবতের। তামিজে মুফরদ, তার বিপরীতে তামিজে নিসবত। তামিজে নিসবত রয়েছে 36 প্রকার তামিজ। কয় প্রকার? তামিজ আলোচনায় আসবে। তামিজে নিসবত কয় প্রকার? 36 প্রকার। সেখান থেকে ব্যবহার আছে কয় প্রকার? 15 প্রকার। 15 প্রকার ব্যবহার আছে, বাকিগুলো ব্যবহার নেই। কিন্তু কিয়াস অনুযায়ী কয় প্রকার হচ্ছে? যে 34 প্রকার। সামনে আসবে ইনশাআল্লাহ। এরপর দেখেন এখানে যে তবা জাইদুন নাফসান, নাফসান এটাকে হাল ধরতে পারি না জাইদুন থেকে? নাফসানটাকে এটা হাল বোঝাচ্ছে না, এটা সন্দেহ দূর করতেছে। কারণ মানে এটা জায়েদের অবস্থা বর্ণনা করতেছে না। তবা জাইদুন, জায়েদ খুশি হয়েছে, নাফসান এমত অবস্থায় নিজে, এরকম না। একটা। 2 নম্বরে হাল এমনি বেশিরভাগ সময় ইসমে মুশতাক হয়। হাল বেশিরভাগ সময় কি হয়? ইসমে মুশতাক হয়। এটা ইসমে মুশতাক নয়। তবে আমাদের সাহেবে কাফিয়ার মতে ইসমে মুশতাক না হলেও হাল হতে পারবে। জমহুরের মতে কি হতে হবে? ইসমে মুশতাক হতে হবে। যাই হোক, আমাদের সাহেবে কাফিয়ার মতে ইসমে মুশতাক না হলেও হবে। আমাদের কথা হচ্ছে যে নাফসানটা এখানে অবস্থা বোঝাচ্ছে না, এখানে সন্দেহ দূর করছে, যে সন্দেহ দূর করছে এই কারণে। আচ্ছা, এরপরে দেখেন মুফরদের অর্থ হলো লা ইয়াদুল্লু জুজউ লফজিহি, যার শব্দের অংশই দালালত করবে না আলা জুজই মানাহু, আলা জুজই তার অর্থের অংশের উপর। কোন একটি শব্দ তার শব্দের অংশে যদি অর্থের অংশের উপর না বুঝায়, এটা মুফরদ। শব্দের অংশ অর্থের অংশের উপর না বুঝালে মুফরদ। কালকে তো আমরা অর্থ কাকে বলে জানছি? শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হয়, এটা অর্থ। কিতাব, কিতাব দ্বারা কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য। তাহলে এটা অর্থ না? এটা কি? কিতাব শব্দ, এটা অর্থ। তাহলে এখন দেখেন তো কিতাবের মধ্যে যে অংশগুলো আছে, কিতাবের মধ্যে কাফ আছে, কিতাবের শব্দের অংশে অর্থের অংশের উপর বুঝায় না। কিতাবের কাফে এই কিতাব এটার অর্ধেককে বুঝাবে, তাই আর্ধকে বুঝাবে, আলিফে আর্ধকে বুঝাবে, বা আর্ধকে বুঝাবে। তার মানে শব্দের অংশে অর্থের অংশকে বুঝাচ্ছে না। কিতাব বললে এটা সম্পূর্ণকে বুঝাবে, আল কিতাব বললে এটা সম্পূর্ণকে বুঝাবে। তবে আল কিতাবের এক একটি অংশ এই কিতাবের এক একটি অংশকে বুঝাবে না। তাহলে শব্দের অংশ যদি অর্থের অংশের উপর না বুঝায়, শব্দের অংশ অর্থের অংশের উপর যদি না বুঝায়, এটাকে মুফরদ বলে। এটাকে কি বলে? কয়টা অর্থ হয়েছে? 5টি অর্থ। এই পর্যন্ত মুফরদে কয় অর্থ হয়েছে? লা ইয়াদুল্লু জুজউ লফজিহি, যার শব্দের অংশে দালালত করবে না, বুঝাবে না। আলা জুজই মানাহু, তার অর্থের অংশের উপর। শব্দের অংশে যদি অর্থের অংশের উপর না বুঝায়, এটাকে কি বলে?
মুফরদ বলে। আচ্ছা, পাঁচটি। আরেকটা হলো মুফরদ বলা হয় বালাগতের ভাষায়। বালাগতের ভাষায় মুফরদ বলা হয় যেটি অতিরিক্ত কথা থেকে খালি হবে। মানে আমি একটি বাক্য বলবো, তো একটি অর্থ আপনাকে বোঝানো আমার উদ্দেশ্য, একটি অর্থ আপনাকে বোঝানো আমার উদ্দেশ্য। যত শব্দ দিয়ে আপনাকে আমি এই অর্থটি বোঝাতে পারবো অত শব্দ ব্যবহার করা, একটি শব্দ অতিরিক্ত না বলা। আমরা অনেক সময় হয় না, একটি লাইন বোঝানোর জন্য অনেক কথা বলতে হয়, সেখানে অনেকগুলো অনর্থক কথা হয়ে যায় না, অতিরিক্ত অনেক কিছু বলে ফেলি কিনা। তাহলে অতিরিক্ত থেকে খালি হওয়া, এটাকে বলা হয় যে মুফরদ। বালাগতের ভাষায় এটা। আমি আপনাকে একটা লাইন বুঝাবো, ওই লাইনের জন্য যত শব্দ প্রয়োজন অত শব্দ ব্যবহার করব। একটা শব্দ বেশি ব্যবহার, এটাকে কি বলা হয়? অতিরিক্ত থেকে খালি হওয়া, অতিরিক্ত থেকে। আপনারা এখানে মুফরদের অর্থ নিতে পারবেন। এখানে মুফরদ মানে হলো মুজাব আর মুশাবা মুজাব না হওয়া, এটাও নিতে পারবেন। এবং শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত না করা, সেটাও নিতে পারবেন। এখানে মুফরদ আমরা সবগুলো অর্থ করব, ঠিক আছে? তাহলে মুফরদে কয় অর্থ হয়েছে? 6 অর্থ হয়েছে। আচ্ছা, এখন দেখেন, কালিমা বলা হয় যে আল কালিমাতুল লফজুন। কালিমা এমন একটি শব্দ, বুদিআ যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরদিন, একক অর্থের জন্য। কালিমা এমন একটি শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য, এটাই তো অর্থ। আমরা তো সবগুলা বিস্তারিত অর্থ জেনে আসলাম। কালিমা এমন শব্দ যে শব্দকে গঠন করা হয়েছে একক, লিমানান মুফরদিন, একক অর্থের জন্য, এটা অর্থ না? এখন একটি প্রশ্ন হচ্ছে যে কতগুলা শব্দকে তো কতগুলা শব্দের জন্য গঠন করা হয়েছে, অর্থের জন্য গঠন করা হয়নি। এগুলা কি কালিমা থেকে বের হয়ে যাবে? আর কালিমার সংজ্ঞায় পাওয়া যেতে হবে না। কালিমা কাকে বলে? প্রত্যেক এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য, একক। এখন দেখা যাচ্ছে কতগুলো শব্দকে অর্থের জন্য গঠন করে নাই, শব্দের জন্য গঠন করছে। যে শব্দকে আরেকটা শব্দের জন্য, আরেক শব্দকে, এগুলা কি কালিমার সংজ্ঞায় আসবে কি আসবে না? না আসার কথা না, না আসার কথা কিনা। যেমন নাকি দেখেন, ইসিম একটা ইসিম শব্দ কিনা। ইসিম এটাকে গঠন করছে কি জন্য? জায়েদ, বকর, হলেদ ওদের জন্য। তো জায়েদ, বকর, হলেদ ওরাও তো শব্দ, এগুলো তো শব্দ। জায়েদ মানে জায়েদের মুসাম্মা না। ইসিম এই শব্দকে গঠন করছে জায়েদ শব্দের জন্য না। ইসিম এই শব্দকে গঠন করছে হলেদ শব্দের জন্য না। আচ্ছা, এরপর ফেল, ফেলটা শব্দ না অর্থ? শব্দ। ফেলটাকে গঠন করছে কার জন্য? ইদরিব, এটাকে বোঝানোর জন্য। ইয়াদরিবু, দরবা, যত ফেল আছে এগুলা কি। তাহলে তো এই ফেল শব্দটাকে গঠন করছে যে শব্দের জন্য। হরফ একটা শব্দ না, এটাকে গঠন করছে যে কাকে বোঝানোর জন্য? ইলা, ফি, বা এগুলোর জন্য না। তাহলে এই শব্দকে তো শব্দের জন্য গঠন করছে, শব্দকে। এখন শব্দকে শব্দের জন্য গঠন করেছে, এগুলা কি কালিমার মধ্যে আসবে কি আসবে না? কারণ কালিমা বলা হয় যে এমন শব্দকে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। এখন একক অর্থে তো দূরের কথা, অর্থের জন্য গঠন করেনি, শব্দকে গঠন করছে যে কিসের জন্য? শব্দ দিয়ে শব্দকে বোঝাচ্ছে যে। এখন এগুলা কি কালিমার সংজ্ঞার মধ্যে আসবে কিনা? আমরা জানি অবশ্যই এগুলো কালিমা। ইসিমও কালিমা, ফেলও কালিমা, হরফ শব্দ এটাও কি কালিমা। কিন্তু এগুলাকে অর্থের জন্য গঠন করে নাই, গঠন করছে কার জন্য? শব্দের জন্য। এখন এটার জবাব কি হবে? বলা হচ্ছে দেখেন, অর্থ কাকে বলে? অর্থ বলা হয় যে মা ইউকসাদু বিহি, যার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় আশাইউ, কোন শাইকে। যে কোনো একটাকে উদ্দেশ্য নেওয়া হলে এটা অর্থ হোক না হোক, কোন একটা জিনিস দ্বারা যদি কোন একটা জিনিসকে উদ্দেশ্য নেওয়া হয়, যেটাকে উদ্দেশ্য নেওয়া হবে এটাই অর্থ। যেটাকে উদ্দেশ্য নেওয়া হবে, ইসিম দ্বারা জায়েদ, বকর, হলেদ উদ্দেশ্য না, এ জায়েদ, বকর, হলেদ অর্থ। অর্থ মানে কয় মানে দ্বন্দ্ব মান, এরকম অর্থ থাকতে হবে এরকম না। শব্দ দিয়ে শব্দ উদ্দেশ্য, তো উদ্দেশ্য যেটা নেন না কেন এটা তো আপনার ব্যাপার। শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হয় এটাই কি, যেটা উদ্দেশ্য নেওয়া হবে এটাই অর্থ, সেটা শব্দ হোক সেটা অশব্দ না হোক, ঠিক আছে? সুতরাং এগুলোর জবাব হয়ে গেছে না? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কতগুলো শব্দ গঠন করা হয়েছে মুরাক্কাবের জন্য? কতগুলো শব্দ গঠন করা হয়েছে? তা আমরা তো জানি কালিমা বলা হয় যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য। এখন শব্দকে গঠন করা হয়েছে মুরাক্কাবের জন্য। এরকম কতগুলো শব্দ আছে? কতগুলো শব্দকে গঠন করা হয়েছে কিসের জন্য? মুরাক্কাবের জন্য। যেমন জুমলা একটা শব্দ না? জুমলাটা একটা শব্দ কি না? তাকে গঠন করেছে ইদরিব, দরাবা জাইদুন, কমা জাইদুন, এগুলোর জন্য না? জুমলা মানে ইদরিব, জুমলা মানে দরাবা জাইদুন, জুমলা মানে কমা জাইদুন, এগুলাই তো। তাহলে এখন জুমলাটাকে গঠন করা হয়েছে কার জন্য? মুরাক্কাবের জন্য। জুমলাটা একটা শব্দ গঠন করেছে মুরাক্কাবের জন্য, গঠন করেছে। খবর একটা শব্দ না? খবর এটাকে গঠন করেছে কমা জাইদুন, এটার জন্য। খবর মানে কমা জাইদুন, দরাবা জাইদুন, জুমলা খবরই এগুলো আর কি। আচ্ছা, সব জুমলা গঠন করেছে মুরাক্কাবের জন্য, খবর গঠন করেছে
মুরাক্কাবের জন্য। এখন লিমানান মুফরাদিন তো পাওয়া যায়নি। লিমানান জুমলা এবং খবর এগুলাকে কি কালিমা বলা যাবে? কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে যাচ্ছে না? আল কালিমাতু লফজুন বুদিআ লিমানান মুফরাদিন। কালিমা এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য, একক। এখন জুমলাটা শব্দ গঠন করা হয়েছে মুরাক্কাবের জন্য, খবরটা শব্দ গঠন করা হয়েছে মুরাক্কাবের জন্য। দরাবা জাইদুন এগুলো খবর যে, এখন এগুলো তো কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু কালিমার সংজ্ঞা থেকে তো বাইর না হওয়ার কথা। এগুলোকে তো আমরা কালিমা বলি। জুমলাটাও একটা কালিমা, খবরটাও একটা কালিমা, কিন্তু গঠন করা হয়েছে কিসের জন্য? মুরাক্কাবের জন্য। একক শব্দের জন্য, এক অর্থের জন্য গঠন করতে হবে না? আচ্ছা, এটা জবাব হচ্ছে দেখেন, জুমলা এবং খবর, জুমলা এবং খবর এগুলাকে গঠন করা হয়েছে কমা জাইদুন, এটার জন্য না? এখন এতারাজ কি? কমা জাইদুন তো মুরাক্কাব, মুফরাদের জন্য তো গঠন হয়নি। তো আমরা বলবো যে কমা জাইদুন শব্দটা অর্থের ইতিবারে মুরাক্কাব। কমা জাইদুন জায়েদ দাঁড়িয়েছে, অর্থের দিকে খেয়াল করলে কি? কিন্তু কমা জাইদুনকে বোঝানোর জন্য যে শব্দ গঠন করছে, যে শব্দ কমা জাইদুনকে বোঝানোর জন্য শব্দ কি? জুমলা। এখন আমি যদি কমা জাইদুনকে অর্থের দিকে না দেখে কমা জাইদুনের জন্য যে শব্দ আছে ওই শব্দের দিকে দেখি, তখন কমা জাইদুন মুফরদ। কারণ কমা জাইদুনকে বোঝানোর জন্য কাকে গঠন করা হয়েছে? জুমলাকে। এখন জুমলার দিকে যদি দেখি, কমা জাইদুন আর জুমলার দিকে দেখলে জুমলার অংশ কি কমা জাইদুনের অংশের উপর বোঝায়? জুমলা। জুমলার জিমে কি কমা জাইদুনের কমার উপর? জুমলার মিমে কি কমা জাইদুনের জায়েদের উপর বোঝায়? তাহলে কমা জাইদুনের অর্থের বিবেচনায় কমা জাইদুন মুরাক্কাব। কমা জাইদুনের জন্য যে শব্দ গঠন করছে জুমলা, সেটার বিবেচনায় কমা জাইদুন মুফরদ। সুতরাং জুমলা আর খবর এগুলো কোথায় আসবে? তাহলে দুইটা প্রশ্ন করা হয়েছে, উভয় প্রশ্নের জবাব দেওয়া হয়েছে কিনা? উভয় প্রশ্নে কি দেওয়া হয়েছে? জবাব দেওয়া হয়েছে। এবং এই দুটোর জবাব আল্লামা আব্দুর রহমান জামি আরো সুন্দর করে দিচ্ছে। এই দুটা প্রশ্ন এবং উভয় প্রশ্নের আমরা তো বললাম কি বলা হচ্ছে, এটা বেশিরভাগ মিল থাকবে। দেখেন খেয়াল করেন, পাইন কুলতা, পাইন যদি তুমি বলো, কালিমার সংজ্ঞাতে বলা হয়েছে আল কালিমাতুল লফজুন বুদিআ লিমানান মুফরাদিন। এখন আপনি যদি এতরাজ করেন, আপনি যদি বলেন ফাইন কুলতা যদি তুমি বলো, কদ বুদিআ বাআদুল আলফাজি অবশ্যই গঠন করা হয়েছে কিছু শব্দকে, বিইজাই বাদিন আখর অন্য কিছু শব্দের মোকাবেলায়। শব্দকে শব্দের মোকাবেলায়, অর্থের মোকাবেলায় না। প্রথম প্রশ্নটা শব্দকে, ইসিমকে গঠন করছে জায়েদ বকর হলেদ, তো ইসিম শব্দ জায়েদ বকর হলেদ এগুলাও। ফেল শব্দকে গঠন করছে যে দরাবা ইদরিব এগুলার জন্য, তো ফেল এটাও শব্দ এগুলাও। হরফ শব্দকে গঠন করছে যে ইলা ফি এগুলাকে বোঝানোর জন্য, তো ইলা ফি এগুলাও শব্দ না? শব্দ। এই প্রথম প্রশ্নটা কি? আপনি যদি বলেন কতগুলা শব্দকে গঠন করা হয়েছে শব্দের জন্য, তা আপনাদের সংজ্ঞা লিমানান মুফরাদিন একক অর্থের জন্য, এটা কেমনে হলো? এটা আর কি না? আচ্ছা, ফাকাইফা ইয়াসদুকু কেমনে সদেক আসবে, কেমনে বাস্তবায়িত হবে? আলাইহি তার উপর, আলাইহি তার, আন্নাহু বুদিআ লিমানান যে তাকে গঠন করা হয়েছে অর্থের জন্য। আপনাদের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে যাকে গঠন করা হয়েছে লিমানান কার জন্য? এখন অর্থের জন্য গঠন করছে না, শব্দের জন্য গঠন করছে যে, ঠিক আছে? তা আপনাদের সংজ্ঞাটা কেমনে তার উপর সদেক হবে, কেমনে প্রয়োগ হবে? কুলনা আমরা বলবো, কুলনা আমরা বলবো। আল মানা অর্থ হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিহি যার সাথে সম্পৃক্ত হয়, আল কসদু ইরাদা যার সাথে কি সম্পৃক্ত হয়, মানে যেটার মাধ্যমে কোন একটা জিনিস উদ্দেশ্য নেওয়া হয়। এটা শব্দ হোক, এটা অর্থ হোক, যেটাই হোক না কেন, যেটা উদ্দেশ্য হবে এটাই মানা, এটাই কি মানা, ঠিক আছে? ওয়া হুয়া আম্মু মানে শব্দ দ্বারা যেটাকে উদ্দেশ্য নেওয়া হয় সেটা আম, সেটা কি? মিন আই ইয়াকুনা লফজান শব্দ হওয়া, আব গায়রাহু শব্দ ব্যতীত অন্য কিছু হওয়া, শব্দ হোক শব্দ না হোক, উদ্দেশ্য যেটা নেওয়া হবে এটাই কি অর্থ, এটাই মানা। বুঝছেন তো? তাহলে তারা শেষ হয়ে গেল না এটা? আচ্ছা, ফাইন কুলতা অতঃপর যদি তুমি বলো, এই দ্বিতীয় এতারাজ কতগুলো শব্দকে গঠন করছে যে মুরাক্কাবের জন্য, কিসের জন্য? এটা ফাইন কুলতা যদি তুমি বলো, কদ বুদিআ অবশ্যই গঠন করেছে, বাদুল কালিমাতি কিছু কালিমাকে, আল মুফরাদাতি যেগুলো মুফরদ, কতগুলো মুফরদ কালিমাকে গঠন করেছে, বিইজাইল আলফাজিল মুরাক্কাবাতি আলফাজে মুরাক্কাবার বিপরীতে। শব্দ ঠিক আছে, তবে শব্দগুলো একক শব্দ না, মুরাক্কাব শব্দ। জুমলাকে গঠন করছে কমা জাইদুনের জন্য, কমা জাইদুন মুরাক্কাব শব্দ না? মুরাক্কাব শব্দ, ঠিক আছে? যেমন কি কালাবদিল জুমলাতি, যেমন জুমলা শব্দটি, ওয়াল খবরি খবর শব্দটি না? ফাকাইফা ইয়াকুনু মওদুআন তাহলে এটা কেমনে হয়েছে সেটা গঠিত,
লিমুফরাদিন মুফরাদের জন্য তো গঠন হয়নি, মুরাক্কাবের জন্য গঠন করা হয়েছে। তারপরে বলছে যে লিমানান মুফরাদিন, এখন তো মুরাক্কাবের জন্য গঠন, খবরেরটা মুরাক্কাবের জন্য, জুমলাটাও কুলনা আমরা বলবো। কুলনা মানে হাযিহিল আলফাযু, এই শব্দসমূহ, ওয়া ইন কানাত বিল কিয়াসি, ওয়া ইন কানাত যদিও বা, এই শব্দসমূহ যদিও বিল কিয়াসি কিয়াস করে, মানে বিল এতাবারি এতাবার করে, ইলা মাআনিহা এগুলোর অর্থের দিকে, জুমলা অথবা খবর এগুলোর অর্থের দিকে বিবেচনা করে, যদিও বা এই শব্দসমূহ মুরাক্কাবাতান মুরাক্কাব অর্থের দিকে বিবেচনা করে, যদিও বা কি লাকিন্নাহা বিল কিয়াসি ইলা আলফাযিহা আল মাওদুআতি, ওই শব্দগুলোর দিকে বিবেচনা করে যেগুলাকে গঠন করা হয়েছে, বিইজাইহা তাদের বিপরীতে, তার বিপরীতে, মুফরাদাতুন এগুলা কি মুফরাদ। কমা জাইদুন এটাকে যদি অর্থের দিকে বিবেচনা করেন মুরাক্কাব, কমা জাইদুনের মোকাবেলায় যে শব্দকে গঠন করা হয়েছে জুমলা, সেটার দিকে বিবেচনা করলে মুফরাদ, এটার দিকে বিবেচনা করলে উভয়ের জবাব হয়ে গেছে না। আরেকটা জবাব দিচ্ছে, বলছে এই উভয় প্রশ্নের জবাব একসাথে আরেকটা দেওয়া যায়, একসাথে। এটা কি হচ্ছে, আপনারা যে বললেন ইসিমকে কতগুলা শব্দের জন্য গঠন করেছে, ফেলকে কতগুলা শব্দের জন্য, হরফকে কতগুলা, জুমলাকে একটা মুরাক্কাব শব্দের জন্য, সবগুলো শব্দের জন্য গঠন করছে, কতগুলো মুফরাদ শব্দের জন্য, কতগুলো মুরাক্কাব শব্দের জন্য, অর্থের জন্য তো হয়নি। এটাই তো আপনাদের প্রশ্ন। উভয় প্রশ্নের জবাব এভাবে দেওয়া যায়। ইসিমকে শব্দের মোকাবেলায় গঠন করে নাই, মানে আপনাদের প্রশ্নটা, আপনাদের এতরাজটা আমরা মানি না। ইসিমকে কোন শব্দের জন্য গঠন, ফেলকে কোন শব্দের জন্য গঠন, হরফকে কোন শব্দের জন্য গঠন, জুমলাকে কোন একটা কমা জাইদুন এটার জন্য গঠন, খবরকে দরবা জাইদুন এটার জন্য গঠন করে নাই। তো গঠন করছে কি জন্য? ইসিম, ফেল, হরফ, জুমলা, খবর এগুলাকে গঠন করছে যে একটা মফহুমে কুল্লির জন্য। একটা মফহুমে কুল্লি কি? ইসিম কাকে বলে? ইসিম বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন কালের সাথে মিলবে না, এই অর্থের জন্য গঠন করছে যে কাকে? ইসিমকে। এখন নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন কালের সাথে মিলবে না, সেগুলোর এক একটা আফরাত হচ্ছে জায়েদ বকর হলেত। এগুলো সরাসরি ইসিমকে জায়েদের জন্য গঠন করছে না, ইসিমকে গঠন করছে যে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখবে না। এখন একটা মফহুমে কুল্লি, এই মফহুমে কুল্লির ভিতরে জায়েদ বকর হলেত এগুলো এক একটা আফরাদ, এক একটা। ঠিক অনুরূপ ভাবে ফেল কাকে বলে? যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, ইসিমের মধ্যে প্রকাশ করবে না বলছি, যে প্রকাশ করবে, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখবে না। ফেল বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখবে। সম্পর্ক এটা একটা মফহুমে কুল্লি না? আবার এটা এই মফহুমে কুল্লির আফরাদের ভিতর দরাবা, ইদরিব, লা তাদরিব সবগুলো আছে আর কি। আর হরফের সংজ্ঞা তো আমরা জানি, জুমলার সংজ্ঞা তো আমরা জানি, খবরের সংজ্ঞাও। তাহলে এগুলো সবগুলাকে গঠন করছে যে এক একটা সংজ্ঞার জন্য, এক একটা মফহুমে কুল্লির জন্য, শব্দের জন্য গঠন করছে না। শব্দ যেগুলো বলছেন আপনারা, এগুলো ওই মফহুমে কুল্লির এক একটা আফরাদ, এক একটা। এভাবে একটা জবাব দেওয়া হলে, তাহলে ওরা যে বলছে কতগুলো শব্দকে শব্দের মোকাবেলায় গঠন করছে, মুফরাদ শব্দের মোকাবেলায়, মুরাক্কাব শব্দের মোকাবেলায়, উভয়ের জবাব হয়ে গেছে না। মুফরাদ শব্দের মোকাবেলায় গঠন করে নাই, মুরাক্কাব শব্দের মোকাবেলায় গঠন করে নাই, এগুলাকে একটা অর্থের জন্যই গঠন করেছে। একটা অর্থটা হচ্ছে যে মফহুমে কুল্লি, মানে সংজ্ঞাটা, ঠিক আছে? এটা দেখেন উভয়ের জবাব এভাবে দেওয়া যায়। ওয়াকদে উজিবা আলিল ইশকালাইনি, উভয়ের জবাব এভাবে দেওয়া যায়, এভাবে দেওয়া হয় কিভাবে? বিআন্নাহু লাইসা হা হুনা লফযুন, এখানে নয় শব্দ, বুদিআ বিইজাই লফযিন আখর, এটা এরকম নয় যে একটা শব্দ আরেকটা শব্দের মোকাবেলা গঠন করা হয়েছে, একটা শব্দকে আরেকটা শব্দের মুফরাদান কানা ও মুরাক্কাবান, শব্দটা মুফরাদ কিংবা মুরাক্কাব হোক, মানে একটা শব্দকে আরেকটা মুফরাদ শব্দের মোকাবেলায়, একটা শব্দকে একটা মুরাক্কাব শব্দের মোকাবেলায়, যেটা আসলো না, এরকম নয়। এখানে এরকম বাল বরং গঠন করা হয়েছে বিইজাই মফহুমিন কুল্লিয়্যিন, একটা মফহুমে কুল্লির মোকাবেলায়। মানে ইসিম কাকে বলে একটা সংজ্ঞা আছে, ফেল একটা সংজ্ঞা আছে, ফেলকে দরবা, ইদরিব এগুলোর জন্য গঠন করে নাই। আচ্ছা, একটা মফহুমে কুল্লির জন্য গঠন করা হয়েছে। আর জায়েদ বকর হলে দরবা, ইদরিব এগুলো মফহুমে কুল্লির আফরাদ, মফহুমে কুল্লির আফরাদুহু, ওই মফহুমে কুল্লির আফরাদ আলফাজুন শব্দ, আলফাজুন মানে গঠন করা হয়েছে বিইজাই মফহুমিন কুল্লিয়িন, মফহুমে কুল্লির মোকাবেলায়, আফরাদুহু এমত অবস্থায় মফহুমে কুল্লির আফরাদ আলফাজুন কি শব্দ। আচ্ছা, ঠিক আছে। কালব্দুল ইসমি যেমন ইসিম শব্দটি, ওয়াল ফেলি ফেল শব্দটি, ওয়াল হারাফি হরফ শব্দটি, ওয়াল জুমলাতি জুমলা শব্দটি, ওয়াল খবরি ওয়া গায়রিহা ইত্যাদি। হ্যাঁ, তাহলে এইভাবে জবাব দেওয়া যায়। বুঝছেন এটা আপনারা? আচ্ছা আচ্ছা, এটুক থাক।